ছোলার ডাল রান্না করব। তো সেই জন্য আমি ছোলার ডাল ভিজায় রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে সারারাত। তো এখন ছোলার ডালগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তারপর ছোলার ডালের চেয়ে দ্বিগুণ পানি দিয়ে দিলাম। আর ঢাকনাটা এমনিতেই উপরে রেখে দিলাম। যখন একটু গরম হয়ে উপরে ফেনা উঠে এসেছে, ফেনাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিলাম। আর তারপর প্রেশার কুকারের ঢাকনাটা একদম লাগিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি এখানে আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আর তারপর এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর অল্প একটু পানি দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দিক দিয়ে ছোলার ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি রয়ে গেছে। এই পানিটা আমার দরকার আছে। এখন একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তারপর দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। আর এখানে ৪-৫টা শুকনা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা কিছু আলু। এখন এগুলো সব একসাথে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সেই মশলাটা, যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। আর তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর দিয়ে দিলাম সেই সিদ্ধ করা ছোলার ডালগুলো। ছোলার ডালগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু ঘি উপর থেকে ছড়িয়ে আর তারপর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম।